আচ্ছা, ক্লাসটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট এবং উইন্ডোজের উপরে। এখন তো আমরা যারা কম্পিউটার চালাইতেছি সবারই দুইটা করে ফ্যান ড্রাইভ লাগবে। ফ্যান ড্রাইভ কিরকম? যদি আমরা একটা কম্পিউটার চালাই তা আমাদের কিন্তু ফ্যান ড্রাইভের প্রয়োজন। এখন এই ফ্যান ড্রাইভ কিসের জন্য এত গুরুত্বপূর্ণ? অর্থাৎ তুমি যে সময় একটা কম্পিউটার চালাইবা তখন কম্পিউটার উইন্ডোজ পারো না, কম্পিউটার কিংবা উইন্ডোজ চলবো কিংবা কম্পিউটার সেট আপ করবো এটা পারো না, না ভাই রেখা খালি আমার সাথে ঘুরো আর কম্পিউটার শেয়ার হয়ে গেছে। এবার কম্পিউটার শেয়ার হয়েছে না। আমাদের প্রোগ্রাম শিখতে হবে কি কি? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, পুরো সব। এরপর শিখতে হবে আমাদের কিভাবে কম্পিউটার উইন্ডোজ দেওয়া হয় এবং কম্পিউটার কিভাবে সার্ভিসিং করা হয় এবং সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করা হয়, ইনস্টল করার পরে কম্পিউটার কিভাবে সেট আপ করা হয়। এখন আমরা উইন্ডোজ দিতে গেলে আমাদের প্রয়োজনীয় কি জিনিসগুলো লাগতেছে, ডিভাইসগুলো প্রথমে লাগছে একটা ফ্যান ড্রাইভ। এখন তোমরা এই ফ্যান ড্রাইভ কি করো? অনেক গাদা আছে, দুনিয়ার গাদা। এই গাদা কি করো? ফ্যান ড্রাইভ যাবা তা কিনে নিয়ে আইবো। কোন ফ্যান ড্রাইভটি? বুটেবল করা ফ্যান ড্রাইভ, পিসি মাস্টার ফ্যান ড্রাইভ, উমুক ফ্যান ড্রাইভ, ওই ফ্যান ড্রাইভ, সেই ফ্যান ড্রাইভ আইনা ওরা কি করে 4,000 টাকা 5,000 টাকা ফ্যান ড্রাইভ কিনে ওরা উইন্ডোজ দেয়। এইগুলো কিচ্ছু লাগতো না। কেলে লাগতো না? কারণ তোমার নিজের কম্পিউটার তুমি নিজে সেট আপ করতে না। কয়টা জিনিস তুমি কিনবা? সফটওয়্যার কিনবা না ফ্যান ড্রাইভ, বুটেবল ফ্যান ড্রাইভ কিনবা না তোমার অনেক আনুষঙ্গিক জিনিস কিনবা। এই কারণে একটা কম্পিউটার চালাতে গেলে তোমার যারা এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখছ এগুলা কোনো প্রোগ্রামের কাতারে না। এগুলা যা শুধু খালি চাকরি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা বর্তমান ড্যামেজ হইতেছে আস্তে আস্তে। কেন লাগে বলে যাচ্ছি? কারণ প্রোগ্রাম চেঞ্জ হইতেছে, ডিভাইস চেঞ্জ হইতেছে। পাশাপাশি যেমন বর্তমানে অনেক আইসে এআই। এই কারণে তোমার কম্পিউটার তুমি নিজে সেট আপ করতে হবে। এই কম্পিউটার তোমার কেউ সেট আপ করে দিত না। আর নিজের কম্পিউটার যদি নিজে সেট আপ না করতে পারো, নিজের কম্পিউটার নিজে উইন্ডোজ দিতে না পারো, তাহলে তুমি শুধু দুনিয়ার অধ্যক্ষ এবং অধ্যক্ষ টিচারও এবং তুমি নিজে অধ্যক্ষ ছাত্র। ওপেন চ্যালেঞ্জ দিলাম, সিবিএম একটা আসবে। কেন লাগে? কারণ তোমার নিজের কম্পিউটার উইন্ডোজ দিতে পারো না। তার মানে কি? যে তুমি যে সময় একটা কম্পিউটার চালাও তা তোমার কম্পিউটার প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা কিরকম বুঝো? যে 6 মাস পরে তোমার এই কম্পিউটার উইন্ডোজ যাবে, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। কোন একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে। আবার কারেন্ট একটা বাড়ি মারছে, তোমার কারেন্টটা প্রবলেম দেখা গেছে, তখন কম্পিউটার উইন্ডো দুর্বল হয়ে যায়, তখন কম্পিউটার হ্যাং করে। এই কারণে তোমার কম্পিউটার নিজে কম্পিউটার কি হলো উইন্ডো দেওয়া হবে, তুমি উইন্ডো দিতে পারো না। এখন আইওএস ফাইল জিনিসটা কিতা, বুটেবল জিনিসটা কিতা, কিভাবে একটা কম্পিউটার পার্টিশনে উইন্ডো দিতে হইব, পার্টিশন জিনিসটা কিতা, এগুলো কিচ্ছু বোঝো না। না বুঝে আছে টাইপের করতে পারো আর টিচারও টাইপের করতে পারো, ট্যাগ আছে। এটা সমস্যা, খুবই প্রবলেম। তুমি যে একদম কম্পিউটার অপারেটর, তোমার কাছে একটা ফ্যান ড্রাইভ নাই, আছে কোন জিনিসটা? খালি আইসো আর সেন্টারে গেছ আর সুন্দর করে টাইপের করতে পারাইছো। এটা এইবার গেলে হইতো না, এবার গেলে তুমি ধরা গাইবা, চাকরি পাইতো না। তাই আমরা কোন কোন প্রোগ্রাম গুলো গেছে সাইমন দাঁড়াও, আমরা কোন কোন প্রোগ্রাম গুলো গেছে? আমাদের দুইটা প্রোগ্রাম গেছে কেনা? তাহলে আমাদের কয় মাস হয়েছে? 20-25 দিন হয়েছে, 1 মাস হয়েছে না। তাহলে আমরা দুইটা প্রোগ্রাম শেষ করে আছি। তাহলে অনেক প্রতিষ্ঠান আছে ইআইডি, এফসি হায়া এবং টাইপিং শেয়া একবার 6 মাস কাছাকাছি নিব, নেওয়ার পরে বিদায় যাওয়া। নাম বলবো না কারো, বস। তার মানে আমরা এই 25 দিনে দুইটা প্রোগ্রাম শেষ করে আছি, এমএস ওয়ার্ড আর এক্সেল। আমরা টিচার, আমরা সাথে তৈরি করে দিই, আমরা জানি কিভাবে ছাত্র তৈরি করে দিলাম। আর তুমি যদি ফাঁকিবাজি দাও আমার সাথে না, তোমার নিজের সাথে নিজে ফাঁকিবাজি দিছ। এই কারণে এই যে আমরা উইন্ডোটা বুঝাইবাম, উইন্ডোটা আর পাওয়ার পয়েন্টটা বুঝাইবাম, ঠিক সেম ভাবে তুমি কাটা করা লাগবো। শেষ আমরা তুমি ইন্টারনেট আগে তোমার এক্সপার্ট বানিয়ে দিতে হবে। এখন তুমি ওয়েব ব্রাউজার বুঝো না, এখন তুমি সফটওয়্যার বুঝো না, সফটওয়্যার তুমি ইনস্টল করা লাগে এগুলো বুঝো না। না বুঝে তোমার সে আছে ইন্টারনেট, তোমার সে আছে সবকিছু প্রোগ্রাম তুমি কাছে ধরা। তাহলে একটা কম্পিউটার চালাতে গেলে একটা পার্ট বাই দেওয়া লাগে। আর এই যে তোমরা যারা কম্পিউটার শিখতেছ অনেকে আর সাথে দৌড়াদৌড়ি করো, উমুকের হিসেবে উমুক হিসেবে দৌড় ধরা গাইবা নিজেই। আমার সাথে অনেক বন্ধু হলে আবার কথা, আমার সাথে বিলিয়ন স্টুডেন্ট আবার কথা, অথচ তারা কোনো কিছু করতেছে না জীবনে। আর আমি ছাত্রী হই, ছাত্র পড়াইয়া তাহলে বিভিন্ন আমাদের সিস্টেম করে আমি ইনকাম করতেছি। চন্দ্র, তার মানে কি? যে আমরা যে সময় একটা কম্পিউটার উইন্ডোজ কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমি উইন্ডোজ দিয়ে চিল্লাই? কারণ তোমার ঘটনা হচ্ছে তুমি যে সময় একটা কাজ করবা, তোমার যে সময় কম্পিউটার উইন্ডোজ যাইব গা তার মধ্যে রাইতার বা। কারণ আমি তোমার উইন্ডোজ শিখাই দিছি, আমি তোমার প্রোগ্রাম বুঝাই দিছি এবং লাইভ দেখাই দিছি। এরকম দেশে বাংলাদেশের মধ্যে খুব কম যে লাইভ দেবো এগুলো দেবো। তখন তুমি যে সমস্যা হওয়ার একটা কম্পিউটার ইনস্টলে যাবা, এই তোমাদের কথা লেভেল 1 লেভেল 2 করতে তোমার অবস্থা একবার বেঁচে যায় টেয়া দেওয়া সেন্টারের মধ্যে। আর বর্তমানে অনলাইনের মধ্যে হিউজ পরিমাণ দান্দা। কিরকম দান্দা বলে দিই, অনেক প্রতিষ্ঠান আছে কি করবো, এয়ার দেখাইবো, এয়ার দেওয়ার পরে তখন মনে করো এই এডের মধ্যে তুমি কি করছো, প্রিপারেশন করছো 2,000-3,000 টাকা দিছো। এখন মনে করো 20,000 লোকে টাকা দিছে 1,000 টাকা হইয়া, আর হঠাৎ করে কইবো যে আমরা এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে, আমরা আবার টাকা রিটার্ন বেটা তোমাদেরকে দিয়ে দিব। তখন এই টাকা যদি 2 মাস 3 মাস রাখে তার কি পরিমাণ লাভ হয়েছে? এই কারণে এই চমক পদক বিজ্ঞাপন দেখিয়া এবং তুমি বৃষ্টিকে স্ট্রং না দেখে কোনো কিছু ভর্তি হতে না। কারণ বর্তমানে এই কোর্সটা হিউজ পরিমাণ দান্দা, বাংলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাংলার সবচেয়ে বেশি দান্দা। এবং তোমার প্রোফাইল দেখাইবো, বিভিন্ন কি স্ক্রিনশট দেখাইবো, দেখাইবো যে আমি ওই টাকা মারছি, অমুক টাকা মারছি, ওই ডলার কামাচ্ছি, ওই ডলার কামাচ্ছি, সাবধান, বি কেয়ারফুল। কারণ হিউজ পরিমাণ আমরা ধরা গাইতেছি। কাজে এইগুলা তোমার কথা না, তোমরা বিসিকে স্ট্রং হবে, বিসিকে স্ট্রং হওয়ার পরে
কোনগুলো থেকে কোর্স কিনতে হইব, এগুলো ট্রাস্টেড কিছু তোমার প্রতিষ্ঠান আছে, সেইগুলো থেকে কোর্স কিনতে হবে। যেমন 10 স্কুল আছে ভালো, এরা 2 নম্বর কত না, এমএসবি একাডেমি ভালো 2 নম্বর কত না, আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে এই মুহূর্তে নাম মনে নাই গিয়া, এরা 2 নম্বর কত না। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে তুমি তারা চিনো না, তোমার আরেকটা প্রতিষ্ঠান আছে তোমার জঙ্কর মাহবুব স্যারের প্রোগ্রামিং হিরো, এটা খুব ভালো। এরকম ভাবে কিছু প্রতিষ্ঠান আছে এগুলাতে কোর্স করা যায়, আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে নাম মনে নাই এই মুহূর্তে। তোমার যে সময় একটা কোর্স কিনবা, কোর্স করার সময় তোমার একটু বেসিক স্ট্রং তাহলে হবো। তুমি যদি বেসিক স্ট্রং না থাও, নিজের কম্পিউটার তুমি নিজে সেট আপ করতে পারো না, তাহলে তুমি কাছে ধরা কেন লাগে। আমাদের উইন্ডোজ আর সফটওয়্যার এত গুরুত্বপূর্ণ, কারণ তুমি যে সময় একটা প্রোগ্রামিং করবা, প্রোগ্রামিং করতে গেলে তোমার নিজের উইন্ডোজ সেট আপ করা লাগবে, প্রোগ্রামিং করতে গেলে তোমার সফটওয়্যার গুলো সেট আপ করা লাগবে। এই সফটওয়্যার গুলো প্রোগ্রামিং সারি করে দিত না, কেন করে দিত না? কারণ তারা এই যেহেতু তুমি ওয়েব ডিজাইনের কাজ করবা, যেহেতু তুমি গ্রাফিক্সের কাজ করবা, গ্রাফিক্সের কাজ করার জন্য তোমার এইগুলা সেট আপ তুমি নিজেরই করা লাগবে। যেহেতু তুমি গ্রাফিক্সের কাজ করবা, তুমি যেহেতু ওয়েব ডিজাইনের কাজ করবা, তুমি যেহেতু কোনো একটা ব্যাংকে চাকরি করবা, এই জন্য তোমার এনে কি করবো, ওই তো না যে তুমি সরাসরি কাজ করো। ওরা কি করবো, একটা কম্পিউটার সেট আপ করা আছে, তুমি কাজ করা শুরু করছো, কিন্তু 6 মাস পরে 1 বছর পরে ওই কম্পিউটার কি করবো, উইন্ডোজ চলে যাবো, অথবা কোনো একটা প্রবলেমের কারণে উইন্ডোজের সমস্যা হয়ে গেছে গা, নতুন করে উইন্ডোজ দেওয়া লাগে, এবং 6 মাস পর পরে 1 বছর পর পরে অটোমেটিক উইন্ডোজ দেওয়া লাগে। কিসের জন্য দেওয়া লাগে? কারণ আমরা যে বাংলাদেশে যে প্রবলেমটা, এটা সবচেয়ে বেশি বিদ্যুতের প্রবলেম হয়, এই কারণে কিন্তু আমাদের কারেন্ট জায়গা বিভিন্ন সময় বিদ্যুৎ থাকে না, তো আমাদের ডিভাইস গুলো সমস্যা দেওয়া যায়, উইন্ডোজের প্রবলেম হয়ে যায়। আর 6 মাস পরে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছো, ওই সফটওয়্যার কি ছিল, ভাইরাস ছিল, ক্র্যাশ করছে, তখন তো প্রবলেম, তোমার উইন্ডোজ দেওয়া এখন এই কামটা করিয়া 99% স্টুডেন্ট কিশোরগঞ্জ মাইমাসিং বা বিভিন্ন জায়গা তুলে যা নেফিসিরে দেওয়া হয়, দেখা শিখছে কোন জিনিসটা, আর রাতে কিচ্ছু হইতো না, আর একটা জিরো নলেজ। নিজের কম্পিউটার উইন্ডোজ দিতে না পারে, নিজের কম্পিউটার সেট আপ করতে না পারে, সফটওয়্যারটা ওর ভিতরে কিচ্ছু নাই, ও টিচার হোক আর ছাত্র হোক, জিরো নলেজ। আমি স্যার বলে দিলাম ওপেনলি। এবং আমরা কিভাবে উন্নয়ন ধরবো, আমরা উন্নয়ন লাইভে ধরবো, কিসের জন্য লাইভে ধরবো? অনেক গরিব মানুষ আছে তারা শিখতে পারে না, অনেক টিচার আছে তারা বুঝতে পারে না, অনেক মানুষের দক্ষ নাই, ভালো করে বুঝাইতে পারে না, এই কারণে আমরা একটু লাইভে করবো। এবং উন্নয়ন দিতে গেলে আমাদের প্রথমে কোন ডিভাইসটা রাখবো, একজন বলতো। প্রথমে লাগবে একটা আমাদের ফ্রেন্ড অ্যাপ। আমার কাছে অনেক ফ্রেন্ড অ্যাপ না, বা 20-30টা ফ্রেন্ড অ্যাপ, অত ফ্রেন্ড অ্যাপ লাগে না, তোমার 2টা ফ্রেন্ড অ্যাপ হলে চলবে। কে লাগে? কারণ একটা ফ্রেন্ড অ্যাপের মধ্যে প্রথমে রাখবা তোমার উইন্ডোজ সেট আপ করে বুটেবল করে, আরেকটা ফ্রেন্ড অ্যাপ মধ্যে রাখবা তুমি তোমার এই যে ফ্রেন্ড অ্যাপ বুটেবলটা। কিসের জন্য ফ্রেন্ড অ্যাপ বুটেবলটা লাগবে? কারণ হইলো এই সফটওয়্যার গুলো লাগবে। সফটওয়্যার হলো তুমি যে সময় উইন্ডোজ দিবা, তো উইন্ডোজ দেওয়ার পরে তোমার কাজ শেষ না, উইন্ডোজ দিছ, এখন উইন্ডোজ দেওয়ার পর তুমি যে এমএসআরটা করো, তুমি যে ইন্টারনেট চালাও, ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার লাগবে না, ব্রাউজার সফটওয়্যার লাগবে। আবার তুমি যে মনে করো যে করবা এমএস প্লে আলি সফটওয়্যার লাগবে, এটা সফটওয়্যার লাগবে। তো এই সফটওয়্যারটা তোমার একটা কালেকশন করা লাগবে। অন হার্ড ডিস্কের ভিতরে হারাইতো না, কে লাগে? কারণ হার্ড ডিস্কের ভিতরে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, উইন্ডোজ দিয়ে ক্র্যাশ করে, বিভিন্ন ধরনের ভাইরাসে অ্যাটাক করে, এবং হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, তখন এই সফটওয়্যার গুলো তোমার কেউ দিত না। আর অনলাইন জগতের মধ্যে কেউ কেউ হেল্প করতো না, এটা নিষ্ঠুর জায়গা। আমার নাটক করতে কইছিল যে চলচ্চিত্রের মধ্যে কোনো আপনজন নাই, এই অনলাইন জগতের মধ্যে কোনো আপনজন নাই, এটা হচ্ছে নিষ্ঠুর জায়গা, এটা টিয়া ছাড়া কেউ কথা বলতো না। আমি নিজে উরুফিক স্যারের টিয়া ছাড়া কোনো কথা বলবো না, ঠিক আছে? কোনো একটা সফটওয়্যার এটা তোমার কেউ ফ্রি দিত না, ফ্রি দিব অল্প, এটাতে কাজ হইতো না। কাজে তুমি যে সময় একটা প্রোগ্রামিং করবা, তুমি যে সময় কার কথা শিখবা, তুমি যে কোনো একটা সফটওয়্যার প্রয়োজন হয়, কেউ রেখে সাহায্য হতো না, আমি নিজে করি না, কেউ কত না। কে লাগে? তোমার নিজে কিনুন লাগবো, ডলার পে করে কেন লাগবো। এখন আমরা বাংলাদেশে ডলার পে করে একটা সফটওয়্যার কিনবো, ওই সফটওয়্যার কেনার মতো বাংলাদেশে অ্যাবিলিটি খুবই কম। 99% মানুষের মধ্যে 1% আছে, আর 99% মানুষের নাই গিয়া। কে লাগে? ডুয়েল কারেন্সি কার্ড নাই, কোন স্টুডেন্টের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নাই, কোন স্টুডেন্টের কাছে মাস্টার কার্ড নাই, কোন স্টুডেন্টের কাছে যে একটা সফটওয়্যার কেনার মতো টাকা নাই গিয়া, একটা কোর্স করার মতো টাকা থাকে না, 7-8 হাজার টাকা দিব, এটা টাকা থাকে না। তাহলে একটা সফটওয়্যার দাম কত? 2 লাখ টাকা, 3 লাখ টাকা কিনতে পারবো। এই কারণে আমরা কি করি, কিছু অন্যভাবে ব্যবহার করে দেওয়া দিই, যে একটা সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে। যেমন না করছে অফিস, এই সফটওয়্যার তুমি যদি রিয়েল ভাবে কিনো, তাহলে তোমার কেতবার বেচা লাগবো। আরো সফটওয়্যার, যে ওয়ার্ডপ্রেসের অনেক সফটওয়্যার আছে, এগুলো তুমি কিনতে পারবে না, এগুলো আমরা অন্য ব্যবহার করি। কাজেই এই যে উইন্ডোজটা, উইন্ডোজে তোমার মতো লোকের কেনা সম্ভব না একটা স্টুডেন্টের কাছে। কে লাগে? এই উইন্ডোজটা আমরা বিভিন্ন ভাবে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে অরিজিনাল উইন্ডোজটাকে আমরা সুন্দর করে বুটেবল করে পরে আমরা উইন্ডোটা দিয়ে দিই। এরকম বাংলাদেশে অনেক অধ্যক্ষ আছে, অনেক তোমার সিটার বাটপার আছে, এগুলা কি করতেছে, পিসি মাস্টার, উমুক মাস্টার, সেই মাস্টার, ওইগুলা ফ্রেন্ডার বেচছে। আবার একটা কথা, কেন আমি 19 বছর ধরে কম্পিউটার চালাইছি, আমার তো কোনো পিসি কোনো মাস্টার ফ্রেন্ডার কেনা লাগে না। তার মানে এটা একটা ব্যবসা। অনলাইনে বাংলাদেশের মধ্যে এমন একটা সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে তুমি যে জিনিসটা দক্ষ, ওই জিনিসটা ব্যবসা করতে পারবা। এই কারণে তোমার কম্পিউটার পারদর্শী হইবা। তুমি নিজের কম্পিউটার যদি মুন্ডু দিতে না পারো, সারাপ করতে না পারো, তাহলে যে ফ্যানটা কিনবা তুমি ধরা খাইবা। কারণ তুমি কতক্ষণ ফ্যানটা কিনবা, ওই ফ্যানটার মধ্যে প্রবলেম হইব, ফ্যানটা চুরি হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো, এই প্রবলেম, ওই সব প্রবলেম তুমি নিজে তৈরি করা লাগবো।
এই কারণে তুমি যে সময় একটা কোর্স করবা, যে সময় একটা কম্পিউটার চালাবা, যে সময় একটা কম্পিউটার উইন্ডো দিবা, তো তোমার কাছে ডিভাইস গুলো থাকতে হবে, কোনো কম দুইটা ফ্যান্ডাপ কিনে থাকতে হইব। এখন 99% স্টুডেন্টের কাছেই এই যে কম্পিউটার শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা দরাকা একটা ফ্যান্ডাপ থাকে না, কম্পিউটার উইন্ডো দিতে না, সফটওয়্যার বোঝে না, আর খালি কয় টাইপ করতে পারে, দেশ উল্টা এলাও, কিচ্ছু হইতো না। আর খালি কয়টা সার্টিফিকেট ধরা দিলাম, সার্টিফিকেট দিয়ে ফানি খাইবা, কিচ্ছু হইতো না, অফেন্স চ্যালেঞ্জ দিলাম আই ধরো। এই কারণে এখন তো তাহলে আমরা উইন্ডো দিতে গেলে আমাদের কোন একটা ডিভাইস থাকবো বলো তো একজন? ফ্যান্ডাপ। ফ্যান্ডাপের জিবি কত লাগবো? সর্বনিম্ন 32 অথবা 64 জিবি। আচ্ছা, এখন যে কোন একটা ফ্যান্ডাপ বলে তখন ফ্যান্ডাপ কোনটা ভালো বাদরা যায় বা তারপরে কি করবো তোমরা? এই যে কিছু গাদা আছে তোমার বসায় দিব যে ভাই স্টিলের ফ্যান্ডাপ নেন। এখন তুমি এবার স্টিলের ফ্যান্ডাপ কিনতে না, সবাই ফ্যান্ডাপ কিনবা কি যে একটা জন্য প্লাস্টিক থাকে, তাহলে এই প্লাস্টিকটা যে সময় তুমি ইউএসবি পোর্টে সংযোগ করবা তখন কোনো প্রবলেম হইতো না। আর স্টিলের ফ্যান্ডাপে যে সময় তুমি সংযোগ করবা তখন কোনো এক সময় পিসিতে শর্ট হয়ে থাকতে পারে, তখন কিন্তু খুবই প্রবলেম, তখন কিন্তু শর্টকাট দূর করে দেবে। এই কারণে আর যদি তোমার প্লাস্টিকটা ফ্যান্ডাপটা, তাহলে কিন্তু ফ্যান্ডাপটা এই যদি পিছনে মধ্যে ফাটতে হতো শর্ট হতে কোনো সমস্যা না, অথবা আর্থিং থাকলে কোনো সমস্যা নাই গিয়া। এই কারণে তোমার বসে দেবো স্টিলের ফ্যান্ডাপ। স্টিলের ফ্যান্ডাপ লাভ বেশি তাদের, স্টিলের ফ্যান্ডাপ কিনতে না, আমরা স্টিলের ফ্যান্ডাপ উড়াই দেবো, কারণ কেউ যদি আমরা কিনবো না তাহলে স্টিলের ফ্যান্ডাপ তারা তৈরি করবে না। এখানে স্টিলের ফ্যান্ডাপটা খুবই প্রবলেম, এর মধ্যে আর্থিং করে বেশি পরিমাণ। আর যে প্লাস্টিক ফ্যান্ডাপটা এর মধ্যে কোনো আর্থিং করে না। প্রথমে তোমরা যারা কম্পিউটার শিখছো 6 মাসে কোর্স করতেছো, তোমাদের কাছে মাসবি একটা ফ্যান্ডাপ থাকতে হবে, দুইটা ফ্যান্ডাপ, একটা ফ্যান্ডাপ বুটেল কথা লাগবো আর একটা ফ্যান্ডাপ তোমার সফটওয়্যার জন্য সফটওয়্যার গুলো তাহা লাগবো। এখন তুমি কম্পিউটার না শিখে এক স্যার ওই কথা কইছা আর স্যার ওই কথা কইছা এই কথা দেও না, কারণ বহু টিচার আছে, নাম বলবো না কারো, ওখানে নিজে সফটওয়্যার করতে পারে না, একটা কম্পিউটার কিভাবে উন্ডু দিলে বেড়ে শিখতে পারে না ছাত্ররা। অথচ উমুক ব্যবসা হুমুক ব্যবসা, এখন একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে এনে বিকাশের ব্যবসা দিলে চলতো না, আর এনে অন্য ব্যবসা দিলে চলতো না, এনে কম্পিউটার দেখালাবো। তাহলে এইভাবে প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্র নষ্ট হতেছে, হিউজ পরিমাণ, নাম বলবো না কারো, ছাত্র নষ্ট হতেছে। ওইগুলো আবার আস্তে 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 কি করতেছে, ডিবে যেতেছে। কেন লাগে? কারণ একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারের মধ্যে 4টা প্রোগ্রাম শিখাইলে 6 মাস লাগে না, এরোবিক সারা 6 মাস লাগতো না, সর্বোচ্চ 2 মাস শিখে নাও শিখেছে না। তোমার এই প্রতিদিন শিখে আছে এমএস ওয়ার্ড এক্সেল, এটা হচ্ছে দান্দা। কেমন কেমন ছাত্রের কাছ থেকে আস্তে 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 সময়টা পার করবো আর টেয়ার হইতে পারবো আর বিদায় করতে পারবো, একটা সার্টিফিকেট ধরা যায়। আর ওই কিছু করতে পারে না, নিজেও কিছু জানে না এবং ছাত্ররা কিছু দিতে পারে না। তার মানে আমরা কি বুঝলাম যে কোনো একটা প্রতিষ্ঠানে আমরা কম্পিউটার শিখে কেন এবং সফটওয়্যার গুলো কাজ শিখে কেন ভালো করে শিখতে হবে। তুমি যে বাবার কাছ থেকে টেয়ার আনছো এটা ভালো করে শিখতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে। ফ্রেন্ড অ্যাপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সবাই দুটো করে ফ্রেন্ড অ্যাপ কিনবা। এখন উইন্ডোজের প্রোগ্রাম ধরা যাচ্ছে, ঠিক আছে, কিভাবে একটা উইন্ডো দিতে হবে, উইন্ডোজের জন্য প্রসেসিং দেখি। তাহলে আমরা কি বুঝলাম যে প্রথমে যদি আমি একটা কম্পিউটার উইন্ডো দিই, আমার প্রথমে লাগে একটা ফ্রেন্ড অ্যাপ এবং ফ্রেন্ড অ্যাপের জিবি মিনিমাম 32 জিবি। এখন প্রশ্ন এলো স্যার এই সবাই দিকে মনে দিত যে ফ্রেন্ড অ্যাপটা আমি কিনলামই, এখন আমার আর কোন জিনিসটা লাগবো? ফ্রেন্ড অ্যাপ কেনার পরে যে কোন একটা বালা কম্পিউটার বসতে হবে, বসার পরে ওই কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এক, ইন্টারনেট কানেকশন না থাকলে হয়, তখন তোমার কোন কোন জিনিসগুলো লাগবে? প্রথমে লাগবে তোমার একটা সফটওয়্যার। এখন সফটওয়্যার জিনিসটা কি? তা আমি যে ফ্রেন্ড অ্যাপটা বা তাকে তুই কিনে আনি, ধরো কিনে আনছো, আনার পরে ফ্রেন্ড অ্যাপটা তুমি উঠে দিতে পারবো না, কিসের জন্য? ওই ফ্রেন্ড অ্যাপটাকে কি করতে হবে? বুটেবল করতে হবে। হোয়াট ইজ বুটেবল? তুমি যে সময় প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার উইন্ডো দিও ফ্রেন্ড অ্যাপের সাহায্যে, তো ওই ফ্রেন্ড অ্যাপটা বুটেবল করতে হবে। বুটেবল করার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি, সফটওয়্যার নাম কি? রুফ সফটওয়্যার। এই সবাই দিকে লুক দাও, আমি ধর্ম সবাই কিন্তু লাইভে রুফ সফটওয়্যার। এই রুফ সফটওয়্যার কাজটা কি? রুফ সফটওয়্যার কাজ হলো ফ্রেন্ড অ্যাপটাকে বুটেবল করার জন্য। তুমি বা থেকে ফ্রেন্ড অ্যাপ কিনে আনছো, আনার পরে আমি যে যাইছি এবার তুমি কাজ করা শুরু করছো, তুমি উইন্ডো দিতে পারবে না। প্রথমে একটা রুফ সফটওয়্যার লাগবে, ফ্রেন্ড অ্যাপটা কি করা লাগবে? ওই রুফ পোর্টের সাথে সংযোগ করা লাগবে। এরপরে রুফ সফটওয়্যারের সাহায্যে ওই ফ্রেন্ড অ্যাপটাকে বুটেবল করতে হবে। এখন আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করি? উইন্ডোজ 11। এখন যদি একটা কাস্টমার আয় যে আমার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 দেব, তাহলে তুমি কিভাবে দিবা? তাহলে ঠিক সেম ভাবে এখন তাহলে আমরা কয়টা জিনিসের কথা বললাম? প্রথমে বললাম আমার লাগবে একটা ফ্রেন্ড অ্যাপ, দ্বিতীয়ত লাগবে আমার একটা উইন্ডো যে ফ্রেন্ড অ্যাপটা বুটেবল করবো, ওই বুটেবল করার একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যার আমরা কি বললাম? হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা সফটওয়্যার হবে কোনটা? আইওসু ফাইল। এখন তো আইওসু ফাইল কিসের জন্য আমাদের লাগতেছে? বলার দিকে লক্ষ্য দাও। তুমি তো আমরা যে উইন্ডোজ 11টা চালাই, তো উইন্ডোজ 11 শুধু খালি বুটেবল যে সফটওয়্যার আছে তোমার রুফ সফটওয়্যারটা, এই রুফ সফটওয়্যার থাকলে তুমি এটা বুট কত করে যেত না। এই রুফ সফটওয়্যারটা আমার সাহায্যে আরেকটা ফাইল তাদের লাগে। কোন ফাইলটা লাগে? ওই ফাইলের নাম হচ্ছে আইওসু ফাইল। যেমন তুমি উইন্ডোজ 10 দিবা, তাহলে উইন্ডোজ 10 এর আইওসু ফাইল ডাউনলোড করবো। তুমি উইন্ডোজ 11 দিবা, তাহলে উইন্ডোজ 11 এর আইওসু ফাইল ডাউনলোড করবো। অন কষ্ট হলো স্যার এই আইওসু ফাইল আর এই সফটওয়্যার এইগুলো আমরা প্রত্যেকটা ডাউনলোড করবো। এই প্রত্যেকটা সফটওয়্যার ডাউনলোড করবো আমরা ইন্টারনেট থেকে। এখন ইন্টারনেট থেকে ভিন্ন ভিন্ন সাইট আছে,
ভিন্ন ভিন্ন সাইট আমরা যাবো না, আমরা কয়েকটা সাইটের নাম বলে দিব, ওই সাইট থেকে আমরা বেশিরভাগ ডাউনলোড করবো। এক হলো আমরা যদি আইএসও ফাইলে ডাউনলোড করি, মাইক্রোসফটের যে সাইট আছে মেইন যে অরিজিনাল সাইট থেকে আমরা আইএসও ফাইলে ডাউনলোড করবো। এইটাই কি করে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা হিন্দ থেকে ডাউনলোড করার পরে সুন্দর করে ফ্যান ড্রাইভটা কয়েকটা সফটওয়্যার সাহায্যে বুটল করে করে দেয়। আর ওই ফ্যান ড্রাইভটা 5,000 টাকা বিক্রি করে, এটাতে একটা বিজনেস শুরু করছে। তার মানে দাও কত অধ্যক্ষ আমার বাংলাদেশ। তার মানে তোমার নিজের কম্পিউটারটা নিজে উন্ডু দিতে হইব। আমি রিক্সা নাও থাকতে পারি, তুমি যে কম্পিউটার 6 মাস কোর্স করছো, 6 মাস কোর্স করো নিজের কম্পিউটার উন্ডু করো না, তাহলে শিখছো কোন জিনিসটা? অপমান অপদস্থ হয়ে যাইবা। এইবার কম্পিউটার শেয়ার ধরনের গিয়া, কারণ তোমার নিজের কম্পিউটার তুমি শেয়ার করতে পারো না, তাহলে শিখাইছে কোন জিনিসটা সারে? অধ্যক্ষর কাছে শিখবা, তুমি নিজে অধ্যক্ষ হইবা। সবসময় ট্যালেন্টের লোকের সাথে চলবা। তোমরা যারা ছাত্র জীবন যারা স্টুডেন্ট আছো, সবাই বিলিয়ন স্টুডেন্ট যারা আছে তাদের বুদ্ধি ব্যবহার করবা, এদের সাথে কমিউনিকেশন করবা, এদের সাথে মিলবা, নাহলে তুমি পারতা না। আর মনে করো একটা ছাত্র আছে বক্তব্য সাথে বুঝছো, তুমি নিজে বক্তব্য দিয়ে দেবা, কারণ সঙ্গ দোষ লো আবাসা। এখন দাও এরপরে আমাদের আইএসও ফাইল কোথা থেকে ডাউনলোড করবো? প্রশ্ন ছিল না, হোয়াট ইজ আইএসও ফাইল? একটা উইন্ডোজের সময় সৃষ্টি করছে আইএসও ফাইল যা, তখন ওইটা একটা কোম্পানি আছে, যেমন বিল গেটস কোম্পানি সৃষ্টি করছে, এখন এটার লেগে আমাদের কাছে একটা আইএসও ফাইল। কারণ আইএসও ফাইলের সাহায্যে আমরা কি করব? এই ফ্যান ড্রাইভটাকে বুটেবল করবো, তখন আমরা উইন্ডো দিতে পারবো। তুমি দাঁড়াও, একটা কম্পিউটার উইন্ডো দিতে গেলে প্রথমে কোন প্রসেসিংটা করা লাগে বলো? প্রথমে লাগবে একটা ফ্যান ড্রাইভ, তারপর রুট সফটওয়্যার লাগবে, তারপর আরেকটা কোন ফাইল লাগবে? আইএসও ফাইল। গুড। এখন তোমার ধর একটা বন্ধু আইসা আয় কথা, দোস্ত তুই তো 6 মাসে কোর্স করছস, তোর কম্পিউটার শিখছস, আমার কম্পিউটার উইন্ডো দে 11। এখন 11 উইন্ডো দিতে গেলে তুমি কিভাবে প্রসেসিংটা করবা, বুটেবলটা কিভাবে করবা বলো? তাহলে প্রথমে একটা ফ্যান ড্রাইভ তোমার লাগবেই, মাসবি, যে এটা আছে। এরপরে কি করবো? ইন্টারনেট থেকে একটা রুট সফটওয়্যারটা কি করবো? ডাউনলোড করবো। রুট সফটওয়্যার ওয়েবসাইট থেকে, অন্য ওয়েবসাইট থেকে না। এরপরে আইএসও ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে উইন্ডোজ যে আমরা দেব, ওই যে মাইক্রোসফট প্রতিষ্ঠান মাইক্রোসফট যে সফটওয়্যার ওয়েবসাইটটা, সেখান থেকে আমরা ডাউনলোড করবো। এখন প্রশ্ন হলো, এর থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো না। কেন ফ্রিতে ডাউনলোড করতে পারবো না? কেন যে একটা সফটওয়্যার রুট সফটওয়্যার, ওইটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, কিন্তু আমরা যে সময় আইএসও ফাইলে ডাউনলোড করবো এটা ফ্রিতে দিত না তারা। তারা কি বলবো? যে আমাদেরকে টাকা দেব। এই কারণে আমরা একটু অন্যভাবে এটা ব্যবহার করবো, তাহলে আমরা এই ফ্যান ড্রাইভটাকে বুটেবল করতে পারবো। বসো, তুমি দাঁড়াও। উইন্ডোজ কাকে বলো বলো? উইন্ডোজ কাকে বলো? এই দিন একটা তো দেখো স্যার, আমরা তো উইন্ডোজে বুঝি না, অথচ সে লেখাপড়া করছে, মেট্রিক পাস করেছে। এখন এই যে মেট্রিক পাস করে বহনলা, এখন এই যে মনে করে মেট্রিক পাস করবো, সে উইন্ডোজ বুঝে না, তাহলে স্কুলে কোন লেখাপড়া শিখাইতেছে? এখন ওই স্কুলের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আছে, এই কম্পিউটার আছে, হাজার হাজার শিক্ষক আছে, এখন তোমরা উইন্ডোজ বুঝো না, একটা সফটওয়্যার বুঝো না, শিখতেছে কোন জিনিসটা? হাজার হাজার স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট, এম এ ফার্স্ট, বিএ ফার্স্ট, ব্যাকটা ইয়ে, আর পরে তারা একটা উইন্ডোজ বুঝে না, একটা সফটওয়্যার বুঝে না, একটা ইনস্টল বুঝে না, কিচ্ছু বুঝে না। এত বছর লেখাপড়া কষ্ট করতে কেটে সে না বাংলাদেশে লেখাপড়া চেঞ্জ করতে হইব। তো এই আন্দোলন আর মারামারি হোক, তো আন্দোলন মারামারি হোক, লাভ নাই গিয়া। তাহলে যে তোমরা উইন্ডোজ পারো না, এদিকে তাও সবাই পারো না উইন্ডোজ, পারো না একটা সফটওয়্যার, পারো না একটা র্যামের নাম করতে না, একটা প্রসেসরের নাম করতে, একটা মাদারবোর্ডের নাম করতে না, শিশু কোন জিনিসটা বেড়ায় পারো গেলে আন্দোলন মারামারি করতে, আর আন্দোলন দূরতা। বসো, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ হলো বলো? প্রথমে একটা ফ্যান ড্রাইভ লাগবে, তারপর কি লাগতেছে? একটা রুট সফটওয়্যার লাগবে, তারপর আইএসও একটা ফাইল লাগবে। এখন তোমার বন্ধু বলতেছে যে আমার কম্পিউটার মধ্যে উইন্ডোজ 10 দিতে হবে, তাহলে কোন আইএসও ফাইলটা লাগবে বলো? 10 এর আইএসও ফাইলটা লাগবে। ভালো আগে থিওরি বুঝো, এই যে মাথা, এই যে আমি যে ক্লাস করি মাথা উঠে যায় স্টুডেন্টের, কেন লাগে যা মাথা উঠে যায়, কারণ এগুলো তারাকে বুঝাইছে না কেউ। মাস্টার্স কমপ্লিট করছে, এমএ পাস করছে, আমার বহু বন্ধু বান্ধব আছে, হ্যাঁ অবস্থা বুঝে না, কিছু করার নেই গিয়া। কারণ কেলে কত বিলিয়ন স্টুডেন্ট আছেন, নাম বলবো না কারো, অথচ বুঝে না, অথচ হাজার হাজার ছাত্র গোল্ডেন পাস ব্যাখ্যা বুঝাইছি আমি, আর উনিশ বছর এগুলো বুঝাইতেছি। তার মানে তুমি সঠিক করে শিক্ষা গ্রহণ করো। তুমি মনে করো নিজের দূর মনে করো না, তুমি যদি দূর মনে করো তুমি ধরা গাইবা, খেলে ধরা গাইবা। আমরা ছাত্র সবচেয়ে বাদ ছাত্র ছিলাম আমি, রূপ স্যারে সবচেয়ে বাদ লাস্ট বসে থাকতাম আর যাইতাম গা, অথচ আমি হাজার হাজার স্টুডেন্ট বিদায় করছি মেধা বিস্তৃত করে। এটা সত্য একটা সাধনা। এই কারণে তোমরা কম্পিউটার আয় কিছু পাতা আয় দিয়ে রূপ স্যার বাগাই দিল 19 বছর সাধনা করে ওরা অল্প কাজে। আমি যেগুলো বুঝাই সুন্দর করে ভালো করে বুঝো, অফেন্স চ্যালেঞ্জ দিয়ে কেউ আয় না। এই কারণে তুমি যে কম্পিউটার শিখছো ঠিক মতো, তোমার আমি দুইটা কোশ্চেন করে বুঝলাম যে তোমার কম্পিউটার ভিতরে কি আছে না আছে। এই কারণে তুমি যত কিছু করো না, টেকনিক্যাল যত বিশ্বের সেরা দুনিয়ার মধ্যে যত কিছু আছে, সবাই টেকনিক্যাল নলেজ দেখেছে, ফেসবুক টেকনিক্যাল নলেজ দেখেছে, মার্ক জুকারবার্গ টেকনিক্যাল নলেজ দেখেছে, তারপরে তোমার এই যে বিল গেটস টেকনিক্যাল নলেজ দেখেছে, অ্যামাজন টেকনিক্যাল নলেজ, কোনটা গেছে না দাও?
বিশ্বের সেরা দুনিয়ার মতো তো আছে, সবাই টেকনিক্যাল ভাবে গেছে, সফটওয়্যার দিয়ে গেছে, আর কেউ যাইতেছে না। এই কারণে তোমার টেকনিক্যাল নলেজ গুলো আমাদের শিখতে হবে, আমাদের টেকনিক্যাল ডিভাইস গুলো কাজ করতে হবে, আমাদের কম্পিউটার কিভাবে সেট আপ করতে হয়, আমাদের কম্পিউটার কিভাবে কাজ করতে হয়, আমরা কিভাবে ডিভাইস তৈরি করতে পারি, কিভাবে একটা সফটওয়্যার তৈরি করতে পারি, কিভাবে একটা প্লাগইন তৈরি করতে হয়, এগুলো শিখতে হবে, কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা লাগে এগুলো শিখতে হবে। অনেক আমেরিকাতে তৈরি করে তোমরা ব্যবহার করো, গাদার বসো, এই কেউ দুষ্টামি করো না। আচ্ছা আমরা যে উইন্ডোটা দিব সেই উইন্ডোটা লাগিয়ে আমরা আইওএস ফাইলে কোথা থেকে ডাউনলোড করবো বলো তো একজন? মাইক্রোসফট.com থেকে। এখন আমরা সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করতে পারি? কষ্ট হচ্ছে না? আমরা সফটওয়্যার ডাউনলোড করি বেশিরভাগ ফাইলসিয়া.com থেকে। এখন মনে করছে যে স্যার আমরা এই সফটওয়্যার গুলো কোথা থেকে ডাউনলোড করবো? কারণ আমরা অফিসিয়াল যে সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করি আমরা ফ্রিতে ডাউনলোড করবো, আর যে সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করার জন্য ওই সফটওয়্যারটি আমরা অন্যভাবে ডাউনলোড করবো। এই কারণে এই যে উইন্ডোজে যে শীটটা দিচ্ছি আমি, এই শীটটা সবাই প্রতিদিন নিয়ে বা আমি এই শীটটা সবার কাছে ধর্ম এবং বলবো যে উইন্ডোজ কেউ দিতে হয়। আর যারা মনে করো যে ভালো লাগে না আমার ক্লাস, যারা মনে করো প্রতিষ্ঠানে একটু ভালো লাগছে না, তারা দেয় বাগা খেলা দেয় বাগা, কারণ হলো তোমার এই দুষ্ট লোক লিয়ে কাজ করতাম না। আমার 10টা স্টুডেন্ট ভালো শিখতে হইব। আমি স্যার এগুলো আমার মাথা ধরে না, আমি কম্পিউটার বুঝি না, উইন্ডোজ বুঝি না, প্রোগ্রাম বুঝি না, তাহলে কিছু করে নাকি তোমার লাগে রিস্ক আছে, তোমার লাগে কাজ কাম আছে, তুমি কাজ করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার লাগে অন্য জিনিস আছে, আগে বাটিয়ে দেবে গা, কারণ বাপেরটা নষ্ট হতো না। তোমার কাছে যদি কম্পিউটার না ধরে মাথা না ধরে আগে ঢুকে দেবো, দুষ্টমি করতে না, খেললে বললে দি তোমার। কারণ কথা হচ্ছে তুমি এই নয় শিয়ার লাগে বাপা মাথা টিয়া নিয়ে আইস, আশা করি তুমি শিখতে পারো না কিস্তা, তাহলে তুমি বলবো যে আগে বাটিয়ে দেবে গা। আর যদি না শিখতে পারো তো খুব সমস্যা, বাপেরটা এগুলো নষ্ট করবা। এই যে পড়ালেখা করছো, মিট্রিক পাস করতেছ, অথচ ইংলিশে একটা টেনশন করলে করতে না, খুবই সমস্যা বাংলাদেশে লেখাপড়া। তো বাংলাদেশে লেখাপড়া খুবই প্রবলেম, এগুলো সঠিক বলে লেখাপড়া করা, কম্পিউটার ভালো করে ধরা, কম্পিউটার না ধরা তুমি নিজে ধরা, চাকরি পাইতো না, 8,420 বেতন দেয় চাকরির মধ্যে, 10-12 হাজার বেতন লেগে অবস্থা খুব। এর থেকে রিস্কলার আছে, রিস্কলার 12 টাকা মা, 30,000 35,000 টাকা মাল প্রতি মাসে। আর তুমি মাস্টার্স কমপ্লিট করে, আমরা মাস্টার্স কমপ্লিট করে এরপর 8,420 বেতন, 10-12 বেতন, আর গালি গালাস তো ফ্রি আছেই। তাহলে এই লেখাপড়ার কোনো দাম নেই, এর থেকে রিস্কওয়ালা ভালো আছে, এর থেকে যারা বিশুক চালা, যারা টিম্পু চালা এরা ভালো আছে। এখানে বাংলাদেশে লেখাপড়া চেঞ্জ করতে হবে না, টেকনিক্যাল নলেজ উঠবইতে হইব। এই যে তোমরা যারা মিট্রিক পাস করতেছ পরে বুঝবা, প্রতি বছরে 3.5 লাখ বেকারত্ব বাইরে অনার্স মাস্টার্স কমপ্লিট, আমি নিজে তো বেকারত্ব বই রয়েছি মাস্টার্স কমপ্লিট করিয়া। আর এই যেসব চাকরি দিব চাকরি মানে আমার বুঝতো না। এই কাজে টেকনিক্যাল নলেজ করো, টেকনিক্যাল নলেজ হয়তো কষ্ট হয়ে যাচ্ছে তোমার, কিন্তু তুমি ভালো কিছু করতে পারবো জীবনে। তোমাদের টেকনিক্যাল নলেজ হইতেছ, তোমাদের সফটওয়্যার হইতেছ, তোমাদের হাই লেভেলের একটা দাম থাকবো এবং কোন এক সময় কুটি হতে পারবা। আর যারা এই যে নর্মাল চাকরি করতেছে, এই চাকরিতে কোনদিন কুটি হতে না, জীবনটা এইভাবেই চলবো, খেলে চলবো, কারণ আজ দিনবার তুমি এইটাই করতেছ। আর যারা সফটওয়্যার কথা আছে, যেমন টুটাল ইলিমেন্সের মালিক পুলিও কোম্পানি, কাউসার ভাই, আরো আছে উডেক্স কোম্পানি, আরো আছে বাংলাদেশের দ্বিতীয় গুগল, বাংলাদেশের দ্বিতীয় গুগল, ওদের ছেলে মেয়ে আমেরিকা কানাডা ব্যবহার করবো, তোমার আমার মতো পারতাম না। এখানে একজন সফটওয়্যার কোম্পানির মালিক, ওর ছেলে মেয়ে বাংলাদেশে তাই না, তখন কিভাবে হয়েছে? আমার মতো তোমার মতো এরা হয়েছে, এরাই এই কম্পিউটার সফটওয়্যার তৈরি করছে, তারাই লুক লইছে, তারাই এইগুলো কোডিং করছে, কোডিং করার পর একটা প্রোডাক্ট তৈরি করছে। তুমি সেটা রিপ্রেজেন্ট দিতে হবে, তুমি যে সেটা কি দিতেছ, এই যে তুমি যে চাকরি করতেছ আর খাইতেছ আর তুমি চলতেছ, এটা কি মানুষের সৃষ্টি করছে আমার আল্লাহ তাআলা? আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছে কোন একটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, একটা দেশকে কিছু একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। যাই হোক, আজকের মধ্যে কাজটা কেন শেষ, আল্লাহ হাফেজ।